জানাই হাতের তালির মাধ্যমে ওনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে এবং ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে। চট্টগ্রাম ৪ ফটিকছড়ির নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীর মস্ত বড় কেক নিয়ে মিরসরাইয়ের এমপি নুরুল আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিস্তারিত থাকছে চট্টগ্রাম থেকে এম এ কাশেমের প্রতিবেদনে। সংগ্রামী বন্ধুরা, বক্তব্য নেতৃবৃন্দ দিয়েছেন, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। কেন্দ্রের রেজাল্ট বলেন, সকল বিষয়ে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয় অবগত আছেন। আমরা বললেও আছেন, না বললেও আছেন। আমরা নির্বাচনের যে রেজাল্ট করেছি তার থেকে আরো ভালো করার দরকার ছিল। যারা ভালো করেছেন তারা কেন করেছেন, যে ইউনিয়নে খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে সেটার বিচার বিশ্লেষণ করবেন। উনার সকল কিছু জানা আছে, বক্তব্য দেব না। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, মিরসরাইবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান নবনির্বাচিত, যিনি দুদিন পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন, জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। মিরসরাইবাসীর অভিভাবক এবং আরেকজন ফটিকছড়িবাসীর অভিভাবক, দুইজন অভিভাবককে জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফটিকছড়ি উপজেলা থেকে নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব সরোয়ার আলমগীর সাহেব। আমরা মিরসরাই জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ওনাকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত আকারে সাবেক সহসাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি জনাব ফখরুল ইসলাম। নির্বাচন উত্তর আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আওয়াল চৌধুরী, মঞ্চে উপবিষ্ট মিরসরাই জাতীয়তাবাদী দলের কান্ডারি, জাতীয়তাবাদী দলের অভিভাবক, বিপুল ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব নুরুল আমিন সাহেব, মঞ্চে উপবিষ্ট ফটিকছড়ি থেকে বিপুল ভোটে নির্বাচিত আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু সরোয়ার আলমগীর এবং প্রধান নির্বাচনী এজেন্ট দিদার আলম নিয়াজি সহ উপস্থিত নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন। আমি 1991 সাল থেকে নির্বাচনে যুক্ত আছি। তখন আমি আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমি প্রথমে মিরসরাইবাসীকে অভিনন্দন করতে চাই। জাতীয়তাবাদী দলের যতজন প্রার্থী ছিলেন এবং তার চেয়ে নুরুল আমিন তার নিজস্ব ব্যক্তিগত ক্যারিশমার মধ্য দিয়ে সর্বাধিক 48,000 ভোটে জাতীয়তাবাদী দলের যে নির্বাচিত হয়েছেন এটার রেকর্ড করেছেন। এই জন্য আমি হতাশা নয়, আমি আশাবাদী মানুষ। নুরুল আমিন চেয়ারম্যান তার নিজের ব্যক্তিগত মধ্য দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়ে আমরা যে জাতীয়তাবাদী দলের উনি যে প্রার্থী বিগত দিনে যারা ছিলেন তাদের থেকে বহু গুণে সর্বাধিক ভোট পেয়ে মিরসরাইবাসী এখানে নির্বাচিত হয়েছেন। আমাদের ভুল ভ্রান্তি আছে এবং আমাদের এখন মিরসরাই পরিবর্তনের সময় এসেছে। আমাদের মাননীয় এমপি সাহেব যে পরিবর্তনের ডাক দিয়েছেন, সন্ত্রাস মুক্ত মিরসরাই হবে, মাদক মুক্ত মিরসরাই হবে এবং মিরসরাই একটি উন্নত মডেল হিসেবে পরিণত হবে। এগুলো আপনাদের সকলের সহযোগিতা রাখবে এবং আপনারা সকলেই যদি সহযোগিতা